এইখানে একটা পয়েন্ট যেখানে স্পার্ক করে একদম উঠে গেছে। আমরা লাইনটি দেখার চেষ্টা করব মাইক্রোস্কোপ দিয়ে। এখানে যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই পজিশন থেকে এই পর্যন্ত লাইনটি মিসিং। এই মিসিং হওয়ার ফলে এখানে যে প্রবলেমটি আমরা দেখতে পাচ্ছি ফুল স্ক্রিনটি একদম হোয়াইট হয়ে গেছে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যানেল একদম পারফেক্ট কাজ করছে। আর এইখানে যে মেন প্রতিবন্ধকতা সেটি হচ্ছে এইখানে যে আমরা টাচ করে রাখছি এটাকে ফিক্স করার প্রবলেম। তো আমরা এইখানে ফিক্স করার একটি পদ্ধতি আছে আমাদের হাতে, যার মাধ্যম দিয়ে এটিকে পারফেক্ট করব। পাওয়ার অন করছি, কানেকশান দেওয়াই আছে, পারফেক্ট কাজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজের আছে হাজির আছি নতুন আরেকটি ইনফরমেশনমূলক কাজ নিয়ে। তো আমরা যারা কাজ করি সবসময় বিভিন্ন কাজের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সামনে আসে, আর এই প্রতিবন্ধকতার সমাধানের জন্য বারবার চেষ্টা করে সাকসেসের পথে আসি। তো ফ্রেন্ড, আমরা সবসময় যে কাজেই কোনো সময় প্রতিবন্ধকতা আসলে সেই কাজগুলোর বিভিন্ন দিক নিয়ে চিন্তা ভাবনা করে সেই সলিউশনগুলো বের করার চেষ্টা করি। আমরা দেখছি যে অনেক সময় সিওজি প্যানেলগুলোর সাইডে কপ থাকে না, এখানে সিওজি থাকে। তো এই সিওজিটা গ্লাস হিসেবে ফিক্স করা আছে, এর নাম হচ্ছে সিওজি, চিপস অন গ্লাস। তো এই গ্লাসটা ফিক্স করা থাকে, আর এই গেট সাপ্লাইগুলো যখন কোনো স্পার্ক বা মিসিং বা শর্টেজ এই ধরনের ইস্যু আসে, তখন আমাদের হাতে এই প্যানেলগুলো রিপেয়ার প্রায় অসম্ভব হয়। তো কিছু সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। তো অনেকগুলোই যারা ফ্রেন্ড আমাদেরকে ফলো করেন তারা বারবার ফোন করেন যে এই ধরনের প্যানেলগুলো কি আদৌ রিপেয়ার হয় না। তো আমরা কিছু কাজ করে থাকি, সাকসেসগুলো করে থাকি, সেটা শেয়ারের জন্য আজকের ভিডিওটা। তো এই যে সিওজি প্যানেল, এই প্যানেলগুলোতে কিছু মিসিং হয়ে থাকে, 1 ভোল্টেজ 2 ভোল্ট একটা দুটো ভোল্টেজ মিসিং হয়ে থাকে। তো এই মিসিং ভোল্টেজগুলোর জন্য আমরা বিশেষ পন্থায় এইগুলোকে বাইপাস করতে পারব। তো সিওজি প্যানেল পরিপূর্ণ বাইপাসের জন্য যারা বিভ্রান্তিতে থাকেন তারা আজকের ভিডিওটা পরিপূর্ণ দেখবেন এবং জানতে পারবেন যে কীভাবে সিওজি প্যানেলকে বাইপাস করা যায়। তো বন্ধুরা, কথা নয়, চলুন দেখে নিই আমরা কীভাবে সিওজি প্যানেলকে বাইপাস করতে পারি। আর আমাদের এখানে যারা প্যানেল রিপেয়ার করতে প্রশিক্ষণের জন্য আসে তাদের জন্য অবশ্যই এই সকল ব্যতিক্রম কাজগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে থাকি। তো চলুন কথা নয়, দেখে নিই সিওজি প্যানেলের পূর্ণ রিপেয়ার প্রসেস। হ্যালো ফ্রেন্ড, এই মুহূর্তে যে কাজটি দেখছি সেটি হচ্ছে 24 ইঞ্চি ইনোলক্স কোম্পানিটি প্যানেল। আর খুবই কমন সমস্যা, আর এই ক্ষেত্রে সকলের যে ধারণা যে সিওজি প্যানেল রিপেয়ার হয় না, আর এইটার কিছু ভ্রান্ত ধারণা আছে। মূলত কিছু ক্ষেত্রে এটা অনেক সময় পসিবল হয় না কিছু পজিশনে, তবে এরও কিছু ভাগ আছে যেগুলো আমরা যদি সঠিক তথ্য জানি এবং এই প্যানেলটাকে গঠন পুরোপুরি আমরা বুঝি, তাহলে এর রিপেয়ারটাও আমরা পুরোপুরি করতে পারবো। আর সেই ধরনের একটি কাজ আপনাদের সামনে হাজির করছি আজকে। আমরা দেখে নেব ফার্স্ট সিমটম। আমরা দেখতে পাচ্ছি একদম ফুল হোয়াইট স্ক্রিন। ভোল্টেজ জাস্টিফাই করে দেখব। ভোল্টেজ জাস্টিফাই করলে দেখা যাবে যে পারফেক্ট ভোল্টেজ, নো প্রবলেম। ভিজি ভোল্টেজ ওকে। এছাড়াও ভিজিএল ভোল্টেজ 3.2 ভোল্টেজ ওকে। ভিজিএস, ভিজিএল, ভিজিএল ভোল্টেজও ওকে। তো এখানে ডিসি টু ডিসি, টিকোন আইসি সহ সকল ভোল্টেজ প্রেজেন্ট, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ব্লাঞ্চ। আর এটার যে সাইডে যে আমরা কপ ব্যবহার দেখি, তো ইনোলক্সের এই প্যানেলগুলোতে সাইডে কপ ব্যবহার না করে এখানে যে গ্লাস ব্যবহার করছে যাকে সিওজি বলা হয়, চিপস অন গ্লাস। তো এখানে দুইটা সিওজি বসানো আছে, আর এই সিওজির কারণে আমরা এইখান থেকে
যে সাপ্লাইগুলো গেট ড্রাইভ হিসেবে প্যানেলে দেওয়া আছে সেগুলো আসলে আমরা জাস্টিফাই করতে পারছি না, পিন কানেকশান বা এইখানে সেই ধরনের পজিশান না থাকার কারণে। তো আমরা এটাকে খুব ভালো করে দেখার পরে যেটা দেখতে পারছি যে এইখানে একটা পয়েন্ট যেখানে স্পার্ক করে একদম উঠে গেছে। আমরা লাইনটি দেখার চেষ্টা করব মাইক্রোস্কোপ দিয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে লাইনগুলো গেছে এই লাইনগুলো সাইড দিয়ে আমাদের ইয়েতে মাইক্রোস্কোপে মাধ্যমে দেখব আমরা। এখানে যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই পজিশন থেকে এই পর্যন্ত লাইনটি মিসিং। এই মিসিং হওয়ার ফলে এখানে যে প্রবলেমটি আমরা দেখতে পাচ্ছি ফুল স্ক্রিনটি একদম হোয়াইট হয়ে গেছে। আর এটি যে ভোল্টেজ এটা আমরা ক্যালকুলেশন করে দেখছি বা এখানে টেস্ট পয়েন্ট ধরে দেখছি ভিজিএল ভোল্টেজ, ভিজিএল বা ভি অফ ভোল্টেজটি এখানে মিসিং, আর এই লাইনটিতে মূলত এর কারণ। তো ফ্রেন্ড, আমরা এই প্যানেলে সিওজি প্যানেল, কিন্তু এই প্যানেলে যদি আমরা ভোল্টেজটি বাইপাস করি, আমরা বাইপাস করার জন্য লাইনটিকে বের করে দেব। আমরা একটি বাইপাস তার নিয়েছি এবং বাইপাস তারটি জাম্পার করে দেখব সেম পয়েন্টে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যানেল একদম পারফেক্ট কাজ করছে। আর এইখানে যে মেন প্রতিবন্ধকতা সেটি হচ্ছে এইখানে যে আমরা টাচ করে রাখছি এটাকে ফিক্সড করার প্রবলেম। তো আমরা এইখানে ফিক্সড করার একটি পদ্ধতি আছে আমাদের হাতে, যার মাধ্যম দিয়ে এটিকে পারফেক্ট করব। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে এলইডি এলসিডি প্যানেলের গঠনটাকে পরিপূর্ণ জানতে হবে, তাহলে আপনি এই ধরনের সমস্যাগুলোর সমাধান দিতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি নো সিগন্যাল, পারফেক্ট, কোনো প্রবলেম নাই, শুধুমাত্র ওয়ান জাম্পার মিসিং। আর এর ফলে এই ধরনের ইরোনেক্স প্যানেলগুলো অধিকাংশ টেকনিশিয়ানই বলে থাকে যে একদম রিপেয়ার পসিবল না। তো এটাকে যদি রিপেয়ারে কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই আমরা এগুলো রিপেয়ার করতে সক্ষম। তো আমরা এটিকে ফুল ফিক্সড করে নেব এই জাম্পারটি, এবং তারপর আপনার সাথে শেয়ার করব। ওকে, আমরা এখানে বাইপাসটা করে নিয়েছি। আর বাইপাস করার জন্য আমরা একটি পদ্ধতি অবলম্বন করছি, এটা বন্ডিং দ্বারা করা হয়েছে। অনেকে বলবেন যে হাইড করছে, তো বন্ডিং এখানে করার পরে আমরা এখানে লাইনটি বাইপাস করছি। তো তারপরে আমরা দেখে নেব আমাদের কাজের রেজাল্টটি কী। পাওয়ার অন করছি, কানেকশান দেওয়াই আছে, পারফেক্ট কাজ। তো ফ্রেন্ড, আমরা কাজটি দেখলাম, একদম ব্যতিক্রম কাজ। আমরা এই ধরনের কাজ কন্টিনিউ করে থাকি। যারা এই ধরনের কাজ জানতে, করতে এবং শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নম্বরে, আমাদের ট্রেনিং সেন্টারে অ্যাড হয়। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে।